আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি অন্যরকম একটা রেমেডি নিয়ে আসছি। এতদিন তো তোমাদের দেখিয়েছি চুলের খুশকি কিভাবে দূর করা যায়, চুলের প্যাক মানে লাগানোর কিছু। তো আজকে দেখাবো একটা অন্যরকম, তো সাথে থাকো। আমাদের কিন্তু মাথার মেয়েদের চুল অন্যরকম একটা সৌন্দর্যের একটা অংশ। তো যদি প্রতিদিন 10-15টা চুল পড়ে বা 20-25টা, সেটা কিন্তু ভাবার বিষয় না। আবার 80টাও পড়ে অনেকের, কিন্তু আমাদের দেখার বিষয় যে স্কাল্পটা ফাঁকা হচ্ছে নাকি, নতুন চুল গজাচ্ছে নাকি। কিন্তু সেখানে দেখা যায় 10-15টা চুল পড়েও আমাদের স্কাল্প ফাঁকা হয়ে যাচ্ছে। তাইলে কিন্তু আমাদের সেটা নিয়েই ভাবার বিষয়। আর এইটা আমি আজকে যে এটা দেখাবো, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছুই নাই। স্কাল্প মানে ফাঁকা যেন না হয়, সেটাই তোমাদের আজকে দেখাবো রেমেডি। দেখো, তোমরা চুলের জন্য এত কিছু করো, চুলোচুলি করো, দুনিয়ার যা কিছু মাথায় লাগাও, কিন্তু একবার এটা ট্রাই করে তোমরা দেখো, দেখবে শুধু আমি বলতেছি না, এটা অনেক উপকার পাবে। তো এখানে আমি একটা রেমেডি দেখাবো। জবা ফুলে কিন্তু আছে প্রচুর আয়রন, আর মেথিতে আছে ভিটামিন এ, বি, ফসফরাস, কালো জিরাতে আছে আয়রন, ফসফরাস, আর ফলিক অ্যাসিড আছে। আর এখানে পোলার চাউল নিয়েছি আমি 1 চামচ নিচ্ছি। আর পোলার চাউলে কিন্তু আছে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, যেটা আমাদের মানে খুবই জরুরি আর কি। আর এখানে আমি কালো জিরা নিয়ে নিচ্ছি, এখানে 1/2 চা চামচের বেশি। আমি একটা রেমেডি দেখাবো। তো এখানে 2টা রেমেডি মানে 2টা ইনগ্রিডিয়েন্ট বলে দিলাম। আর মেথিতে তো ভিটামিন এ, বি, ই, ফলিক অ্যাসিড আছে, যেটা আমাদের চুলের মানে গ্রোথ হতে অনেক হেল্প করে। স্কাল্পটা আমাদের স্কিন যেমন, স্কাল্পেরও আমরা খাই যেমন সুস্থ থাকার জন্য, তারপর চুলেরও কিন্তু স্কাল্পটা যদি আমাদের মানে তার যদি ভিটামিন, ফসফরাস, প্রোটিন এগুলো যদি মানে প্রপারলি আমরা না পাই, তাহলে কিন্তু চুল দুর্বল হয়ে যায়, চুল পড়া বেড়ে যায়, চুল পড়া রোধ কিছুতেই হবে না। আর এখানে আমি নিচ্ছি আমলকি 1 মুঠো। আর আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আমাদের শুধু আমলকিতে যেটা ভিটামিন সি, এটা শুধু চুলের জন্যই না, এটা যারা 12 মাস খায় এতে কিন্তু ত্বক উজ্জ্বল হয়, উজ্জ্বল ও পরিষ্কার হয়। আর এটা চুল পড়া বন্ধ করে, স্কিনের জন্যও ভালো, ফর্সা হয় স্কিন, স্কাল্পের জন্যও ভালো। আর এটা পাকা চুল পড়াও রোধ করে কিন্তু আমলকি। আর আমি এখানে 1 মুঠো জবা ফুল নিলাম। যারা শুকনো জবা ফুল নিতেও পারে, আবার আমি তাজাটাই নিলাম, এই যে কিছু শুকায় গেছে সেটাও নিলাম। আর এখানের যে বোটাগুলা আছে সেই বোটাগুলা আমি ফেলে দিলাম। আর এগুলা যেহেতু রেমেডি, এগুলা আমি এখন সব নিচে আমি কিন্তু কি কি ইনগ্রিডিয়েন্ট দিলাম আর কতটুকু পরিমাণ সব বলেই দিছি। আর আমি এই রেমেডিটা তৈরি করব একদম মানে ইজি, আর এগুলো সব বাসায় থাকে। কিন্তু এখানে আমি পানি দিয়ে ভালো করে এটা ধুয়ে নিব, কারণ যেহেতু এটা একটা টনিক বানাচ্ছি, আর টনিক মানে খাবো যেহেতু, তো এখানে কিন্তু আমাদের মানে এটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে বেশ কয়েকটা ধোয়া দিয়ে নিছি। আর এখানে আমি এই যে জবা ফুলটাও ধুয়ে নিচ্ছি, এটা আলাদা করেই ধুচ্ছি। আর এখানে আমি মানে বেশ কয়েকবার ধুইছি, এখানে হয়তো একবার দেখানো হচ্ছে, আবার তোমরা ভেবো না যে এখানে আমি একবার ধুইছি। তো আমি এই যে ধুয়ে এখন আমি কি এখানে পানি অ্যাড করে দিব। আর পানিটা কিন্তু তোমরা মানে এমনভাবে পানি দিবা, যে আমি এখানে 400 গ্রাম পানি দিছি, কিন্তু এখানে পানিটা দিছি এখান থেকে সিদ্ধ হবে, মানে এর থেকে যে এর রটা আমরা খাবো, টনিক বানাবো, তো সেই র বের হতে এটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। তো সেই সিদ্ধ হওয়ার জন্য আমি যতটুকু দরকার আমি 400 গ্রাম পানি নিছি এখানে। এটা আমি এই যে এখানে দেখে বোঝাই যাচ্ছে, মানে মেথি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কালো জিরাও সিদ্ধ হয়ে গেছে। এটা তোমরা এই রেমেডিটা একবার হলেও সবাই ট্রাই করবা। আর এটা মানে যেমন চুল পড়া রোধ করে, চুলের গ্রোথ ভালো হয়, আর চুল মানে প্রচুর মানে মোটা হয় আর কি, গোছে হয়, অনেক গোছে হয়। যেমন চুলটা কিন্তু আমাদের
মানে সবারই মেয়েদের চুলের প্রতি আমাদের আকর্ষণটা বেশি, মানে দেখতে ভালো লাগে। আর সেই চুল যদি সুন্দর হয় তাহলে তো কথাই নাই। এই তো আমি ঢেলে নিলাম। আর গরম গরমে একটা ছাকনাতে, যাদের এই ছাকনাটা নাই তারা কিন্তু তোমরা এই যে ন্যাকড়াও ইউজ করতে পারো। ন্যাকড়াতে একদম মানে রসটা বের হয় ভালো আর কি। তো আমার কিন্তু টনিক বানানো প্রায় শেষ। এটা ভিডিও মানে একদমই কাটবা না, আমি এইটা মানে খাওয়ারটাও দেখায় দেবো কিভাবে খেতে হবে। এখানে গরম গরমে আমি নিলাম। আর আমার এখানে আমি 400 গ্রাম পানি নিয়েছিলাম, আমি একটু বেশি শুকায় ফেলছি কারণ খাবো যেহেতু। তো এখানে আমি এজন্য একটু গাঢ় করছি। এই যে গাঢ় হয়েছে আর কালারটা এত সুন্দর। এখানে কিন্তু আমি তোমরা দেখলাই সাদা পানি দিয়ে একদম জাস্ট ফুটাইছে আর কি। তো আমি 400 গ্রাম শুকায়ে এইটুকু করছি। আর আমি এখন একটা কাচের জারে এটা ঢালবো। তো এটা নেসক্যাফ কফি দিয়ে আমি ধুয়ে নিছি। তো আমার কিন্তু হয়েছে এটা কত ml 75। এইটা হয়েছে এই 75 গ্রামের আর 25 গ্রামের একটা কফি যে আছে কোটা, সেই ছোটোটা হয়েছে, এই মোট 2টা হয়েছে। তো আমি এখন তোমাদের দেখাবো এটা খাওয়ার প্রসেসিংটা কিভাবে খেতে হবে। আর এটা একটানা তোমরা খাবা। এই তো এখানে আমি এখন এটাতে এইটুকু বাচ্চা আর ওই ছোটো জারে এটুকু ছোটো আমি কফির জারে রেখে দিব। তো এখন খাবো। এখানে 1 কাপ পানি নিব। আর এখানে যে সলিউশনটা আমরা বানালাম সেই সলিউশন এখানে 1 চামচ নিব। আর এর সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্ট আমরা যোগ করব, মধু। তো এখানে যে খাঁটি মধু শীতের দিনও কিন্তু জমে নাই, খাঁটি মধু আমি এখানে 1/2 টিস্পুন নিব। তো এখানে 1/2 টিস্পুনের আমি বেশি নিয়ে নিলাম। আর এটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে জানাবা। আর এটা টেস্ট যেমনই হোক, এটা মধু যারা মধু খেতে পায় না, অ্যালার্জির প্রবলেম, তারা কিন্তু এমনিও খেতে পারবে। আর এটা সারাদিনে যখন তখন একবার খেলেই হবে। আর এটা কিন্তু টেস্ট না, মেন কথা আমাদের টনিক যেটা কাজ করবে, এটা ভিতর থেকে একদম কাজ করবে। স্কাল্পটা তোমার মজবুত হবে, মানে স্কাল্পটা গ্রোথ হেলদি থাকবে। হেলদি থাকলে আমাদের চুলও ভালো থাকবে। আর চুলটাও অনেক হেলদি হবে, মোটা হবে। চুল যে স্কাল্প ফাঁকা হওয়ার এই প্রবলেমটা থাকবে না। তোমরা একবার হলেও ট্রাই করবা। আর তোমার বন্ধুদের সবার সাথে এই রেমেডিটা শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, বেশি বেশি শেয়ার করবা। ভালো লাগলে পাশে থাকবা। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।